উড়নচণ্ডী ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো কাটান সারা বছর। দেখতে দেখতে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেল। দুপাশে চা বাগান, উঁচু উঁচু গাছ আর দূরে পাহাড়ের চূড়া। চারিদিকে পাহাড় ঘেরা এই ছোট্ট একটা রিসর্ট অত্যন্ত সুন্দর। এতক্ষণে দেখা মিলল পাহাড়ি নদীর। হোটেলের তরফ থেকে বারবিকিউ চিকেনের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তী গন্তব্য ছিল বিন্দু, আর আপনারা দেখতে পাচ্ছেন বিন্দুর ড্যাম। এই বিন্দুর ড্যামটি হলো ভুটান আর ইন্ডিয়ার মাঝের বর্ডার। আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন। প্রথমে হোটেল থেকে বেরিয়ে আমরা যাব লাভা, সেখান থেকে ঋষভ। প্রায় 90 কিলোমিটার রাস্তা, আর ম্যাপে দেখাচ্ছে প্রায় 3 ঘন্টা সময় লাগবে যেতে। আপনারা যারা রকি আইল্যান্ডের আমাদের প্রথম পর্ব দেখেননি, তারা উপরে ড্রপডাউন বক্স থেকে প্রথম পর্বটা অবশ্যই দেখে আসতে পারেন। আশা করি ভালোই লাগবে। চলার ফাঁকে একটু চা পানের বিরতি, সাথে রয়েছে এরকম মনোমুগ্ধকর পরিবেশ। এরকম মনোমুগ্ধকর পরিবেশের হাতছানি উপেক্ষা করে এগিয়ে যাওয়া কি সম্ভব বলুন? তাই মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়তে হচ্ছে। আর তার সঙ্গে চলছে ফটোগ্রাফি সেশন। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম লাভা। সেখানে বেশ কিছুক্ষণ ফটো সেশন চলার পরে এরপর এগিয়ে চললাম লাভা মনেস্ট্রির দিকে। মূল মন্দিরের ভেতরে ফটোগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, তাই বাইরে থেকেই বিভিন্ন ধরনের ফটো তুলতে লাগলাম। বাইরেটাও কিন্তু কম সুন্দর নয়। বলুন তো দেখি কোথায় এলাম? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই হলো ঋষভ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অপরূপ কাঞ্চনজঙ্ঘার শোভা দেখার জন্য সবাই ছুটে আসে, আমরাও তার ব্যতিক্রম নই। এবার হোটেলে ফেরার পালা। রাস্তায় এভাবে চা বাগানে জল দেওয়া দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। গতকাল যান্ত্রিক ত্রুটির জন্য আর বিশেষ ভিডিও করা হয়নি। আজ ট্যুরের চতুর্থ তথা শেষ দিন। শিলিগুড়ি থেকে রাত 8টার কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমাদের ফেরার কথা, তাই সারাদিনটা অলসভাবেই হোটেলে কাটিয়ে দিলাম। আর তার সাথে চলল অনেক নাচ গান, হই হুল্লোড়। নদীর ঠান্ডা জলে স্নান করা আর শারীরিক কসরত।
হ্যাঁ, ঠিকই ধরেছেন। ইচ্ছে না থাকলেও বিদায় জানিয়ে এবার আমাদের গাড়িতে উঠে পড়তে হবে। তাই শেষবারের জন্য রকি আইল্যান্ডকে বিদায় জানানোর পালা। বিশ্বাস করুন, রকি আইল্যান্ডের এই আমন্ত্রণ রিসর্টে একবার এলে এখান থেকে কিছুতেই বাড়ি ফিরতে ইচ্ছে করবে না। প্রথম পর্বে এই রিসর্টের সব কিছু ডিটেলসে বলা আছে, চাইলে এখানে এসে একবার চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারেন। দুপাশে চা বাগান আর তার মাঝখান থেকে সরু রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। যথারীতি সময়ের অনেক আগেই এসে পৌঁছালাম শিলিগুড়ি স্টেশনে। এবার অপেক্ষা ট্রেনের। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, তাই সকাল সকাল উঠে পড়লাম এবং দেখলাম ট্রেন আপন মনে এগিয়ে চলেছে গন্তব্যের দিকে। এবার গন্তব্য হোম সুইট হোম। রাস্তা থেকেই এই ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো ডেস্টিনেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।